এই তো এই তো আমার গরু। ভাগ্যিস তোকে মাধবী কাকিমা সঙ্গে করে নিয়ে এসেছিল। এ কি, কে যেন কাঁদছে মনে হচ্ছে। বলরাম দাওয়ার দিকে তাকিয়ে দেখে মাধবী কাকিমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মাধবী কাকিমা, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? আমার স্বামীকে ওই সাদা হায়নাটা। এ তুমি কি বলছো মাধবী কাকিমা? গৌতম কাকার কি হয়েছে? কাকা কোথায়? তোর কাকাকে যে ওই সাদা হায়নাটা টেনে নিয়ে গেছে। কাকাকে সাদা হাইনাই টেনে নিয়ে গেছে? কিন্তু এমনটা কিভাবে হলো? সেদিন কোনো রকমে আমাদের আর তোর গরুটাকে বাঁচিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসি। এরপর মাধবী বলরামকে তারপরের সমস্ত ঘটনা খুলে বলে। আর সব কিছু শুনে, তুমি চিন্তা করো না কাকিমা, আমি এক্ষুনি গ্রামের লোকজনদের নিয়ে জঙ্গলে গিয়ে ভালো করে খুঁজে দেখছি। এই কথা বলে বলরাম গ্রামের বেশ কিছু লোকজন নিয়ে সুন্দরবনের জঙ্গলের ভিতরে প্রবেশ করে। তারপর অনেক খোঁজাখুঁজি করেও মাধবীর স্বামীর কোনো চিহ্ন পাওয়া যায় না। চলো দীনেশ কাকা, আমরা একটু ওই নদীর পাড়ের দিকটায় গিয়ে খুঁজে দেখি। হ্যাঁ, চল তো গিয়ে দেখি। তারা সবাই নদীর পাড়ের দিকে গিয়েও অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সেখানেও গৌতমের কোনো চিহ্ন নেই। এমন সময় জঙ্গলের দিক থেকে নদীপথে একটা নৌকা আসতে দেখে বলরাম জিজ্ঞাসা করে, ও মাঝি ভাই, বলি জঙ্গলের দিকে কি কাউকে আহত অবস্থায় দেখেছো গো? না গো ভাই, এমন কাউকে তো দেখিনি, কিন্তু ওই দিকের জঙ্গলের গহীনে খুব দূর থেকে যেন কারো গোঙানির শব্দ পাচ্ছিলাম। তাই আমি নৌকাটা নদীর পাড়ে দাঁড় করিয়ে, আমি কি ঠিক শুনছি? এটা যেন কারো গোঙানির শব্দ। হ্যাঁ, আমি ঠিক শুনছি। ওই তো জঙ্গলের মধ্যে ওই গুহাটার ভিতর থেকে শব্দটা আসছে যেন। এমন সময় ওই গুহার ভিতর থেকে বেরিয়ে আসে ওই দৈত্যাকার সাদা হায়না। ওরে বাবারে, এই যে ওই সাদা হায়নাটা। হায়নাটা রহিম মাঝিকে দেখতে পেয়েই সে নদীর দিকে এগিয়ে আসে। হে আল্লাহ, এ যে আমার দিকে এগোচ্ছে, আর এখানে নৌকা নিয়ে দাঁড়ানো ঠিক হবে না। তারপর আমি দ্রুত নৌকা চালিয়ে সেই এলাকা ছেড়ে পালিয়ে এসেছি। তার মানে গৌতম কাকা এখনো জীবিত? আমাদের আর এক মুহূর্ত দেরি করলে চলবে না, আমাদের এক্ষুনি ওই হাইনার গুহার দিকে যাওয়া উচিত। না না, খবরদার, ওই দিকে তোমরা যেও না। ওই দিকে ভারী বিপদ। ওই দৈত্যাকার হায়না খুবই ভয়ঙ্কর। বলরাম, আমাদের ওই দিকে যাওয়া ঠিক হবে না। চল, সময় নষ্ট না করে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে গিয়ে সবটা জানাই। অফিসাররা ঠিক গৌতমকে উদ্ধার করে নিয়ে আসবে। এরপর সবাই মিলে যায় ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসে। তারপর বড় অফিসার অবিনাশ বাবুকে সবটা খুলে বলে। আর সব কিছু শুনে, উপর মহল থেকে অর্ডার আছে, ওই দিকের জঙ্গলের গহীনে আমাদের যাওয়া এখন নিষেধ। আমরা এই মুহূর্তে কোনো সাহায্যই করতে পারবো না। সে কি অবিনাশ বাবু, আপনারা ছাড়া যে আমরা অসহায়। এখন এবার কি হবে? তোমরা এখন বাড়ি ফিরে যাও। এই খবরটা আমি উপর মহলে পাঠাচ্ছি। যদি অর্ডার আসে, কাল সকালে আমরা জঙ্গলের মধ্যে রেস্কিউ টিম পাঠাবো। ঠিক আছে অবিনাশ বাবু। এরপর গ্রামবাসীরা যে যার বাড়ি ফিরে যায়।